তার মানে এখন অব্দি ৭৪টা প্রাণীর জীবন বাঁচানো হলো। আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের প্রচেষ্টা ক্রমশই কঠিন হচ্ছে। ওই দেখো সেই আলোটা। হ্যাঁ ওটাই তো, একদম সুস্থ হয়ে গেছে। ভাই, কে জানতো জিরাফদের ভ্যাকসিনেশন করা এতটাই মজাদার হতে চলেছে। কিন্তু এখনো আমাদের প্রচুর প্রাণীদের জীবন বাঁচানো বাকি রয়েছে। তাই আমরা সাউথ আফ্রিকায় কাজ সম্পূর্ণ করে চলে গেলাম ইউক্রেনে, যেখানে যুদ্ধ জুগুলোকে ধ্বংস করে দিয়েছে, যেখান থেকে লায়নদের উদ্ধার করে মেকশিফট শেল্টারে রাখা হয়েছে। কিন্তু যেহেতু এখনো যুদ্ধের আশঙ্কা রয়েছে, আমরা ওদেরকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যাব। তাই আমরা এই বিশাল কার্গো প্লেনটা নিয়ে এসেছি, যাতে আমরা ইউক্রেনের সীমানার বাইরে এই প্রাণীগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারি। ওরা এই প্লেনটা দখল করে নিয়েছে, এখানে আর কোনো সিট নেই। 3টে লায়নই এই প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে। আর ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট অ্যান্থনি পেনিস্টনের সাহায্যে আমরা ওদেরকে ৭,০০০ মাইল দূরে সাউথ আফ্রিকায় উড়িয়ে নিয়ে গেলাম, এই অভয়ারণ্যে, যার নাম লায়ন ওয়াচ, যেখানে লায়নরা প্রায় ১৪ একর মুক্তাঞ্চলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। ওইখানে একটা বিশাল বড় বাঘ রয়েছে। আর ম্যাচ, ওটা একটা সিংহ। ও আচ্ছা। গেটটা বন্ধ করো। অ্যান্থনি প্রথম লায়নকে মুক্ত করবার পরে বাকি দুটো লায়নকে মুক্ত করতে হবে ম্যাচকে। কি, আমাকেও এটা করতে হবে? হ্যাঁ, তুমি রেডি? আমি রেডি। চলো করা যাক। চলো। ও মুক্ত। এই লায়নরা এখন যুদ্ধের বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত, আর ওরা স্বাধীনভাবে এখন আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়াতে পারবে। এর পাশাপাশি সমস্ত প্রাণীদের জীবন বাঁচানোটাই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা সম্পূর্ণ হবে না যদি না আমরা ১০০টা কুকুরের জীবন বাঁচাতে পারি। বেশিরভাগ ডগ শেল্টারগুলোই প্রায় ভর্তি, আর যদি এখানে ওরা দীর্ঘ সময় ধরে নিজস্ব বাড়ি না পায়, তাহলে ওরা জায়গার অভাবে একে অপরকে মেরে ফেলতেও পারে। প্রতি ৫ মিনিট অন্তর একটা করে কুকুর এই অ্যানিমাল শেল্টারগুলোর মধ্যে মারা যায়। তাই এখনই আমরা ১০০টা কুকুরের অ্যাডাপ্টেশনের ব্যবস্থা করব। কেমন আছো বলো?